এই মুহূর্তে আমরা সোজাসুজি সরাসরি আপনাদের দেখাচ্ছি বেনিয়াপুকুর ইউনাইটেডের পুজো। কুমারী পুজো হচ্ছে নবমীর সকালে রীতি মেনে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে বেনিয়াপুকুর ইউনাইটেডে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, নবমীর শুভেচ্ছা জানাই তোমায়। এই মুহূর্তে ঠিক কি হচ্ছে? আমরা দেখলাম কুমারী পুজো চলছে। এই মুহূর্তে তোমাকেও নবমীর শুভেচ্ছা, দর্শকদের নবমীর শুভেচ্ছা এবং নবমীর এই তিথিতে এই মুহূর্তে কুমারী পূজা চলছে পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পুজো কমিটি। সেই ছবিটাই একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন বিপুল ঘোষকে। এই মুহূর্তে সেই ছবি, অর্থাৎ একেবারে কুমারী পুজো, অষ্টম বর্ষীয়া কুমারীকে এখানে পুজো করা হচ্ছে। আমরা জানি যে দেবীর নানা রূপ, দেবী মহামায়াকে নানা রূপে আমরা পুজো করেছি। দেবীর কখনো চিন্ময়ী রূপকে আমরা পুজো করেছি, কখনো মৃন্ময়ী রূপ আমরা পুজো করেছি। আমরা নানা রূপে, যেমন যদি ষষ্ঠীর পর থেকে শুরু করি, ষষ্ঠীতে আমরা দেবীকে ঘটে বোধন, অর্থাৎ ঘটের যে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা, তারপর নবপত্রিকা, অর্থাৎ দেবীকে নানান উদ্ভিদের মধ্যে দেবীর রূপকে কল্পনা করে নবপত্রিকার মাধ্যমে এই পুজো আমরা করি দেবীর মহামায়ার দেবী। এবং তারপর আমরা মৃন্ময়ী দেবীকে পুজো করি, মৃন্ময়ী দেবীতে চিন্ময়ী রূপ দেওয়ার চেষ্টা করি। আর এই নবমী তিথিতে দেবীর চিন্ময়ী রূপকে পুজো করা। আমরা জানি স্বামী বিবেকানন্দ তিনি এই পুজোর যে প্রচলন করেছিলেন কুমারী পুজোর, যে আপামর সাধারণের মধ্যে যে কুমারীর মধ্যেও দেবী দুর্গার রূপ, অর্থাৎ নারীদের মধ্যে দেবী দুর্গার যে রূপ তিনি দেখতে চেয়েছিলেন ভারতবর্ষের নারীদের মধ্যে, সেই দুর্গার রূপ আমরা দেখছি এক অষ্টম বর্ষীয়া কুমারী। অর্থাৎ আমরা জানি দেবীর এই কুমারী পুজোরও নানান বছরে নানান নাম হয়। যেমন 2 বছরের যদি কুমারী হয় তাকে কুমারিকা, আর এই অষ্টম বর্ষীয় যিনি তাকে কুবজিকা। অর্থাৎ তাদের নাম এই মুহূর্তে বলা হয় না, তাদের যে আসল নাম, পরিচয়, গোত্র, সেগুলো এখানে কোনো দাবি রাখে না। এখানে তিনি শুধুই দেবীর রূপ, অর্থাৎ তিনি যে ঘরে জন্মান, যে ঘরে, যে কুলে, যে ধর্ম, যে রীতিতে জন্মান, সেই রীতিতে জন্মালেও এখানে তিনি দেবী, দেবী দুর্গার এক প্রতিরূপ। আর সেই চিন্ময়ী রূপকেই আমরা এই দেবী রূপে কল্পনা করি এবং সেই দেবীর রূপকেই অষ্টম বর্ষীয়া কন্যার রূপে এখানে যে পুজো করা হচ্ছে। এবং সেই দাবি রেখে এখানে কুবজিকা রূপে, অর্থাৎ অষ্টম বর্ষীয়া যে দেবীর রূপ যেটা কুবজিকা, সেই কুবজিকা রূপেই এখানে পুজো করা হয়। এই মুহূর্তে আরতি চলছে, আমরা দেখছি যে দেবীর সামনে চিন্ময়ী দেবীকে আরতি করা হচ্ছে। মৃন্ময়ী দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই মৃন্ময়ী দেবীর সামনে চিন্ময়ী দেবী রূপে সেই ছোট্ট কুবজিকা, তাকে এই যে দেবী রূপে, মহামায়া রূপে তার যে পুজো, সেই পুজো করছেন পুরোহিত দেবীর মধ্যে। বিশ্বজিৎ, আমরা সেই ছবিটা দেখছি, চিন্ময়ীকে মৃন্ময়ী রূপে পুজো। শহরের পুজো দেখালাম, পার্ক সার্কাসের বেনিয়াপুকুর সর্বজনীনের কুমারী পুজো দেখলেন। এখানে অষ্টম বর্ষীয় কুমারীকে পুজো করা হয়। শহরের কুমারী পুজো তো দেখালাম, চলুন এবার একটু জেলার দিকে নজর রাখি। জেলাতেও এখন কুমারী পুজো হচ্ছে, নবমীর সকালে নিয়ম রীতি মেনেই হচ্ছে কুমারী পুজো। শুরুতেই আমরা যাব বহরমপুরে। বহরমপুরের মধুপুরে আপনাদের দেখাবো 10 জন কুমারীকে সেখানে পুজো করা হবে, যার মধ্যে একজন মুসলিম কন্যা রয়েছে। মণ্ডল বাড়িতে প্রতি বছর এই কুমারী পূজা দেখার জন্য এলাকার মানুষ ভিড় করেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রণব। প্রণব, এই পুজোর কি বিশেষত্ব? দেখো, এই তোমার মধুপুরের যে মণ্ডলবাড়ির পুজো, সেই পুজোতে 10 জন কুমারীকে পুজো করা হয় এবং তার মধ্যে 10 জনের মধ্যে কিন্তু যেরকম ব্রাহ্মণ আছে সেরকম অব্রাহ্মণও রয়েছে, তেমনি একজন মুসলিম কন্যাও রয়েছে। এবং সালটা হচ্ছে 1898 সাল, স্বামী
তোমার কাশ্মীরে যান, তখন ক্ষীর ভবানী মন্দিরে কিন্তু এক মুসলিম মাঝির কন্যা সেই সময় আসে, তখনই কিন্তু স্বামীজি তাকে পুজো করার সিদ্ধান্ত নেন এবং অষ্টমীর দিন সেই পুজো করেন, কুমারী পুজো করেন। সেই স্বামীজির আদর্শে কিন্তু এই পরিবার, যে মণ্ডল পরিবার, সেই পরিবার কিন্তু অনুপ্রাণিত। তারপর থেকে কিন্তু বছর 5 ধরে এইভাবে কুমারী পুজো হয়ে আসছে। এই কুমারী পুজোর যে বিশেষত্ব, এই পরিবারের প্রধান, তার সঙ্গে একটু কথা বলে নেব। দিদি, কেন এটা শুরু করেছিলেন? শুরু করার একটি মাত্রই কারণ, যেহেতু আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজনেই স্বামীজির আদর্শে বিশ্বাসী ছিলেন এবং মায়ের কোনো আলাদা কোনো রূপ হয় না, আর আমার শ্বশুরমশাই ভীষণ কালী ভক্ত ছিলেন। তো সেক্ষেত্রে আমি ওনার মুখ থেকে অনেক কাহিনী শুনেছি, অনেক কিছু শুনেছি। তো ওনারা এখন নেই, কিন্তু এই বছর যবে থেকে শুরু হয়েছে আমাদের বাড়িতে এই মা দুর্গা পুজো আর কি, এখানে আমাদের মা দুর্গা বড় মেয়ে হিসেবে পূজিতা হন, যার জন্য মেয়ে হিসেবে 10 জন কুমারীকে, মণ্ডলবাড়ির অভয়দায়িনী দশভূজা 10 জন কুমারীকে প্রত্যেকবার এই ছাদের তলায় একই বাড়ির দালানে সকলকে নিয়ে আসে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সেখানে যেরকম একজন হিন্দু কন্যা থাকে, একজন মুসলিম কন্যা থাকে, একজন হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক রকমের শ্রেণী বিভাজন, আমরা আমাদের চোখে যারা থাকে তারা সকলেই আমরা এইখানে মেয়েরা সব একসাথেই পূজিত হয়। দেখো, ঠিক এ করে বুঝতে পারছি যে এখানে কিন্তু কুমারী মেয়েদের মধ্যেই কিন্তু মায়ের যে প্রতিমূর্তি, সেটাই কিন্তু আসলে পূজিত হয়। সেই কারণে কিন্তু 10 জন কন্যা, এই ছোট কুমারী মায়ের, তার কিন্তু পূজিত হয় এবং দেবী আরাধ্য রূপে। মিমি, একদমই, অনেক ধন্যবাদ তোমায় প্রণব। 10 জন কুমারীর পূজিতা হন এখানে এবং একজন মুসলিম কন্যাও রয়েছেন তাদের মধ্যে। মণ্ডল বাড়ির পুজো দেখালাম বহরমপুরে। এবার একটু পশ্চিম মেদিনীপুরে যাওয়া যাক। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 1 নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। এই এলাকা গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই এলাকায়, এবং সেই নদী তীরবর্তী ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতি, তাদের পুজো, এবছরের পুজো 28তম বর্ষে পা দিয়েছে। গোয়ার মঙ্গেশ টেম্পলের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিমা কুমারটুলির। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, আমরা দেখতে পাচ্ছি চমৎকার প্রতিমা এবং গোয়া মঙ্গেশ টেম্পলের আদলে মণ্ডপ তৈরি হয়েছে, আমাদের একটু বিস্তারিত দেখাও। একদমই, দেখো, নবমীর সকাল বিভিন্ন জায়গায় পুজো চলছে, কিন্তু গত বছর যেভাবে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছিল, এবছর কিন্তু তারা পুজো ঠিকভাবে আনন্দে সামিল হতে পারে। কিন্তু এবছর সুন্দর ওয়েদার রয়েছে এবং ভবানীপুর 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে পুজো কমিটি, ভবানীপুর দুর্গোৎসব সমিতি, তাদের যারা কর্মকর্তা রয়েছে তারা আছে। এই মুহূর্তে পুজোও চলছে। একটু ছবিটা দেখাবো। প্রতি বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং তার পেছনেই কিন্তু মায়ের এই মুহূর্তে পুজো চলছে। যারা উদ্যোক্তা আছে একটু কথা বলে নেব, গত বছর কি অবস্থা ছিল তাদের, এবছর কি আছে। 28তম বর্ষে পদার্পণ করেছে গোয়ার মঙ্গেশ টেম্পলের আদলে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ। ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো আপনাদের দেখাচ্ছি, ডেবরার এই পুজো।